গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 7:20 আর আমি আর আমার বান্ধবী যাচ্ছি খড়দায় বান্ধবীর চোখের ডাক্তার দেখাতে। ওর চোখে অনেকদিন আগে ইনফেকশন হয়ে গেছিলো, কিছুতেই কমছে না। এখানে অনেক ডাক্তার দেখিয়েছে, তারপরে আগে একবার গেছিলো, এই ডাক্তারকে দেখিয়ে ভালো আছে, আবার যাচ্ছে। আর ওর সাথে আজকে আমি যাচ্ছি। আর চলো আজকে সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করে নেব। পড়ে যাচ্ছিলাম হোঁচটকে। এই রাস্তাটায় খুব পাথর আছে, দেখো দেখো পাথর খোয়া এগুলো আছে। আর চলো তারপরে তোমাদের সাথে দেখা করছি। সকালে উঠে তাড়াহুড়ো করে নিয়েছি, এখন এসে যেতে কষ্ট হচ্ছে। আর আমি এখন তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারি না, জানো, চেহারা রোগা, কিন্তু তাড়াহুড়ো করে কাজ করলেই খুব কষ্ট হয়, গলা শুকিয়ে আসে, শ্বাসকষ্ট তো প্রবলেম আছেই, একটু আমার অনেক রকম প্রবলেম হয়। আর চলো তোমাদের সাথে আবার কিছুক্ষণ বাদে দেখা করছি। নাও পৌঁছে গেছি স্টেশনে। প্রচণ্ড টিকিটের লাইনে ভিড়, আর এই ট্রেনগুলো একটাও পাবো না, মাতৃভূমির জন্য অপেক্ষা করতে হবে। স্টেশনে আসলেই এই মন্দিরে একটা প্রণাম ঠুকে তারপরেই যাত্রা শুরু করি। অনেকক্ষণ অপেক্ষার পর অলমোস্ট আমাদের ট্রেন ঢুকে পড়েছে। আমরা ট্রেনে উঠে সিটও পেয়ে গেছি। আর বাচ্চাদের জন্য আমার খুব পছন্দ হলো, আমার ছেলের একটা চাবির রিং, চাবি না ব্যাগের চেনে লাগায়, সেই রিংটা হারিয়ে গেছিলো, খুব কান্নাকাটি করেছিল। ওটা ছিল হলো ক্যাপ্টেন আমেরিকার, আমার বোন নিয়ে এসেছিলো তারাপীঠ থেকে, আমার ছোটো বোন। সেটার জন্য খুব মন খারাপ ছিল, তাই ক্যাপ্টেন আমেরিকা তো পেলাম না, স্পাইডারম্যান পেলাম। তাই বাবুর জন্য দুটো স্পাইডারম্যানের চাবি রিং নিয়ে নিলাম। বাচ্চা মানুষ ব্যাগে ঝুলিয়ে স্কুলে যায়, সবাই দেখে, এটাই ওদের আনন্দ লাগে। তারপরেই গল্প করতে করতে শেষমেশ আমরা পৌঁছে গেলাম। ওকে ওষুধ লাগে, ওখানে পড়ে অবশেষে চলে এলাম সেই গন্তব্যস্থলে আমাদের। আর এই আই ইনস্টিটিউট নাকি খুব ভালো, এখানে ও ডাক্তার দেখিয়েও ভীষণ ভালোবাসে। চাকদার অনেক ডাক্তার দেখিয়েছে আই স্পেশালিস্ট, কিন্তু কোনো কিছু তো ঠিক হয়নি, কিন্তু এখানে এসে অনেক বেটার আছে। আর দেখো এই ইনস্টিটিউটটার সামনে কি সুন্দর একটা ঝিলের মতো, কি ভালো লাগছে এখানকার পরিবেশটা। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। 55 মিষ্টান্ন ভাণ্ডারে এখানে নাকি ডালপুরিটা খুব ভালো করে ও আগে এসে খেয়েছে, সেখানে নিয়ে আসলো, খেলাম, সত্যি অসাধারণ। আর 55 সুইটস যেখানেই আছে, এরা এই দোকানে অনেকগুলো শাখা আছে, এখানকার মিষ্টি খাবার দাবার প্রচণ্ড ভালো। আর এই ইনস্টিটিউটটার মধ্যে দেখো কি সুন্দর একটা ফুলের বাগান, অনেকগুলো গাছপালা সব লাগানো আছে। তারপরে ভেতরে ঢুকে আমরা বসলাম, ওর চোখে ওষুধ দিয়েছে, ওষুধ দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখতে হয়। এই ওষুধটা দিলে নাকি আধ ঘন্টার ওপরে চোখটা পুরো ঝাপসা, কিছু দেখা যায় না, 6 ঘন্টা পুরো আবছা থাকে। যাই হোক, আর দেখো এই মূর্তিটা কি সুন্দর জগন্নাথ দেবের। আমি প্রথমে ভেবেছিলাম জানো তো এটা পাথরের বানানো, পরে সামনে থেকে গিয়ে দেখি সোলার, কি সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করেছে, পুরো মনে হচ্ছিল যে পাথরের। এত ভালো লাগলো মূর্তিটা দেখে, সকাল সকাল মনটাই ভালো হয়ে গেল। দেখবে সকাল সকাল ঠাকুর দেবতার গান শুনলে, ফটো দেখলে, মন্দিরের একটা ধূপকাঠির যে গন্ধটা আসে, সেইগুলো একটা আলাদা অনুভূতি আসে, দেখবে একটা পবিত্র একটা অনুভূতি আসে, খুব ভালো লাগে। আর তারপরে এখানে আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম ওর জন্য, ভেতরে নাকি যে দেবে না, আবার এখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে মেন ডাক্তারের কাছে পাঠানো হয়। তাই আমি দেখছিলাম এসব বসে বসে। তারপরে ওর সাথে আমি অবশেষে চোখে যে সবাইকে ঢোকাচ্ছে তার চোখ ফাঁকি দিয়ে ওর সাথে আমি ঢুকে গেলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা ভেবেছিলাম একটু মার্কেট করতে যাব, কিন্তু এখানে আশেপাশে কোনো মার্কেট দেখলাম না। অবশ্য আমরা চিনি না যেহেতু, আর আমাদের সাথে কেউ আসেনি। আমরা এখানে ও একবার এসেছিলো দাদার সাথে, আর আমিও এই টিটাগড়েই ফার্স্ট টাইম আসলাম, আমি আসিনি কোনো দিনও, তাই চিনি না যেহেতু, অচেনা জায়গায় গিয়ে কোথায় কি খুঁজবো দরকার নেই। তারপরে সোজা আমরা ওখানে এসে স্টেশনে এসে কিছুক্ষণ বসার পর ট্রেন ঢুকে গেল আমাদের, ট্রেনে উঠে পড়েছি। আর এই বাচ্চাটা খুব কিউট ছিল, আর যে দিদিটা আছে বাচ্চাটার মা ভীষণ ভালো ব্যবহার ছিল, বলে বোঝাতে পারবো না। আমাদের সাথে অনেকক্ষণ গল্প করেছে, আমরা বাচ্চাটাকে নিয়ে আদর করেছি, কোনো কিছু বলেনি। অনেকে অনেক রকম অ্যাটিটিউড দেখায় তো, কিন্তু ইনি খুব সুন্দরভাবে আমাদের সাথে জার্নিটা খুব সুন্দরভাবে
কাটিয়েছি ওনার সাথে আমরা জার্নিটা। তারপরে আমরা একটু খাবার দাবার কিনে খাওয়া দাওয়া করলাম। আর ও চোখে এখনও ঝাপসা দেখছে, ও আমাকে সব জায়গায় ধরে ধরে নিয়ে যাচ্ছে। তারপরে মেয়েদের তো অভ্যাস, সারা জিনিস দেখলেই মনটা ছটফট করে দেখার জন্য কিনি চাই, না কিনে অবশ্যই কিনেছি, ক্লিপ কিনেছি, গার্ডার কিনেছি। তারপরে ওখান থেকে সোজা আমরা নেমে পড়লাম চাকদা স্টেশনে। চাকদায় এসে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। ও বললো বাড়িতে গিয়ে আজকে খাবার খাবো না, আজকে সোজা যাব রেস্টুরেন্টে খাবার খেতে। তার আগে চলে গেলাম আমাদের সিংহের হাটে। এই হাটে প্রচণ্ড পরিমাণে কম দামের সবজি বিক্রি হয় যদি বেশি নেওয়া হয়। এবার আমরা যেহেতু একটু একটু নেব, আমরা কম দাম পাচ্ছিলাম না, তাই নিয়ে একটু ঝগড়াঝাটি করলাম, করে সেই মেয়ে মানুষ তো দাম কমিয়ে তারপরে সবজি নিয়েছি। তারপরে চলে আসলাম আমাদের সেই বিখ্যাত একান্ত আপন রেস্টুরেন্ট। একান্ত আপন রেস্টুরেন্টের কথা তোমরা সবাই শুনেছো। সেই একান্ত আপন রেস্টুরেন্টে মানে এখন অনেক ইউটিউবাররা এখানে ভিডিও বানাতে আসে, সেইখানে এসে আমরা খাওয়া দাওয়া করলাম। আমি কখনো হাফ প্লেট বিরিয়ানি একাই খেতে পারি না, তাই নিয়ে দাদাকে আমার কমপ্লেন জানাচ্ছে যে পূজা হাফ প্লেট বিরিয়ানি একা খেতে পারে না। ও ভেবেছে মিথ্যা কথা বলছি আমি, কিন্তু না, আমি অরিজিনালি হাফ প্লেট বিরিয়ানি একা খেতে পারি না। তাই আমার জন্য মাটন বিরিয়ানি নিল। সেই খাওয়া দাওয়া করে আমার ছেলেকে রেখে গেছিলাম বাবার বাড়িতে, না হলে বাড়িতে দেখার মতো সেরকম কেউ নেই। আর পল্লবী মেয়েকে নিয়ে স্কুল নিয়ে ব্যস্ত থাকে, এই কারণে বাবার বাড়িতে রেখে গেছিলাম, ওকে নিতে এসেছিলাম। তারপরে বাড়িতে সোজা চলে এসেছি। সারাদিন টায়ার, অনেক ভোরবেলা উঠেছি, যেহেতু 7:30 ট্রেন ধরেছিলাম আমরা কাজবাজ করে বেরোতে বেরোতে, অনেক সকালেই উঠতে হয়েছিল এই কারণে। আর ভিডিওটা আজকে কন্টিনিউ করব না। এই বসে যেহেতু অনেক বেলায় করে রেস্টুরেন্টে খেয়েছি, পেট ভরাই আছে। আজকে রাতে আমি আর কিছু খাবো না, এখন চা টোস্ট খাবো, খেয়ে ওদের খেতে দিয়ে দেবো, অনেকটাই রাত হয়ে গেছে। তাই খেতে টেতে দিয়ে এখন শুয়ে পড়বো। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমি এবার থেকে ডেইলি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ।